নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আরেকটি বলতে পারেন ব্লকবাস্টার স্টক নিয়ে কথা বলবো। প্রথমে স্টকটির নাম বলে দিই, লেহার ফুটওয়ার্স। লেহার ফুটওয়ার্স, যদি আপনি কোম্পানির Q2 FY26 এর রেজাল্ট দেখেন, এরা সেলস গ্রোথ করেছে 270%-এরও বেশি, 273% সেলস গ্রোথ। আর প্রফিট গ্রোথ করেছে 474%, 474%। সেলস গ্রোথ 273% আর প্রফিট গ্রোথ 474%। এটা একদম আনরিয়াল। এরকম সেলস গ্রোথ আমি এবার যতগুলো কোম্পানি ট্র্যাক করলাম, আমি এরকম প্রথম দেখলাম এরকম সেলস গ্রোথ। এই কোয়ার্টারে সেলস গ্রোথ 273%, প্রফিট গ্রোথ 474%। কোম্পানিটার নাম কি বললাম? লেহার ফুটওয়ার্স। এর জন্য আরো বেশি আমি অবাক হলাম, আপনি যদি বাকি সমস্ত ফুটওয়্যার কোম্পানি দেখেন, রিল্যাক্সো, ক্যাম্পাস, রেডটেপ, বাটা, কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। প্রত্যেকটা কোম্পানিকে দেখবেন লাস্ট দুটো, তিনটে, চারটে কোয়ার্টার, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেলো, এদের কোনো ফুটওয়্যার সেক্টরে কোনো কোম্পানির মধ্যে গ্রোথ নেই। সে বাটা বলুন, রিল্যাক্সো, ক্যাম্পাস, রেডটেপ। কিন্তু আপনি যদি লেহার ফুটওয়্যারকে দেখেন, মোটামুটি আমি লাস্ট 4টে কোয়ার্টার যদি দেখেন রেজাল্ট, 4টে কোয়ার্টারে, প্রতিটি কোয়ার্টারে এটা কিন্তু মোর দ্যান 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। প্রতিটা কোয়ার্টারে, লাস্ট 4টি কোয়ার্টারে দেখুন, প্রত্যেকটা কোয়ার্টারে মোর দ্যান 100% করে এরা, 100%-এরও বেশি এবারে যদি হিসাব করেন, তাহলে 100%-এরও বেশি এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে আবার আছে অপারেটিং লেভারেজ। মানে আনরিয়াল মনে হয় যে বাকি সমস্ত ফুটওয়্যার কোম্পানিগুলো স্ট্রাগল করছে, 1%, 2%, 5% করে সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে সবাই সেলস গ্রোথ। রিল্যাক্সো বলুন, বাটা বলুন, রেডটেপ বলুন, ক্যাম্পাস বলুন, প্রত্যেকে। আর লেহার ফুটওয়্যারকে দেখুন, লাস্ট 4টে কোয়ার্টার দেখেন আপনি, মোটামুটি 100%-এর বেশি করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই কোম্পানি আমি লাস্ট 5 বছরে দেখেন, 2020 থেকে 2025, 2020-তে কত ছিল? মোটামুটি 100 কোটি টাকার মতো সেল ছিল এদের, টোটাল সেল। 2025-এ প্রায় সেল গিয়ে দাঁড়িয়েছে প্রায় 300 কোটি কাছাকাছি, 280 কোটি টাকার মতো। 2020 সালে প্রফিট ছিল 1 কোটি টাকার মতো, 20 থেকে গোছে ফিনান্সিয়াল ইয়ারটা। আর 25-এর প্রফিট আছে 11 ক্রোর। মানে কি দুর্দান্ত গ্রোথের মধ্যে কোম্পানি আছে। বিশেষ করে 23, 24, 25, 3 বছর ধরে দুর্দান্ত, 3 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। আজকে আমরা দেখবো কারণটা কি, যে যেখানে বাকি সমস্ত ফুটওয়্যার কোম্পানিগুলো স্ট্রাগল করছে, সেখানে লেহার ফুটওয়্যার কোম্পানি এত দুর্দান্তভাবে গ্রোথ কি করে করছে। আজকে আমরা দেখবো টোটাল বিজনেস মডেলটা কিরকম এবং এই কোম্পানির বিজনেসের ফিউচার আউটলুকটা কিরকম। এবার আপনি যদি এদের বিজনেসটা দেখেন, লেহার ফুটওয়্যার অ্যাকচুয়ালি কি, এরা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে একদম সস্তা জুতা বানায়, নন লেদার যত জুতো এরা ম্যানুফ্যাকচারিং করে। এই ধরনের চপ্পল একদম এরা টার্গেট করে তো মাস অডিয়েন্সকে, মানে যারা লোয়ার ইকোনমি কাস্টমার আছে, লোয়ার ইকোনমি কাস্টমার, এদেরকে এরা টার্গেট করে। স্যান্ডেল, চপ্পল, স্লিপার, একদম সস্তার শু, এই ধরনের জুতো ওরা ম্যানুফ্যাকচারিং করে। একদম নর্মাল যত একদম যারা লোয়ার মিডিল ক্লাস, লোয়ার ক্লাসের কাস্টমাররা টার্গেট করে, একদম মাস কাস্টমার যেটা আর কি। একদম সিম্পল স্যান্ডেলস, স্লিপার্স, চপ্পল, বলতে পারে একদম সস্তার শু, এগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে। সব নন লেদার প্রোডাক্ট এদের। এই সেক্টর নিয়ে কিন্তু এরা মোটামুটি দীর্ঘদিন থেকে বিজনেস করে যাচ্ছে। 100 টাকা, 200 টাকা, 99 টাকা, 150 টাকা, 250 টাকা, এই রেঞ্জের জুতো, চপ্পল, স্যান্ডেল, স্লিপার্স, এগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে বিজনেস করে যাচ্ছে। তারপরে কি করেছে এরা, ধীরে ধীরে কি করে, এই সেগমেন্ট থেকে ধীরে ধীরে আস্তে আস্তে প্রিমিয়াম সেগমেন্টের দিকে চলে যাচ্ছে। প্রিমিয়াম সেগমেন্ট বলতে এটা এখন কি করছে, এরা একটা লঞ্চ করেছে ব্র্যান্ড, রানার, রানার। এই রানার প্রজেক্টের আর কি, এই ব্র্যান্ডের মধ্যে এরা চলে গেছে পুরো লাইফস্টাইল শু এবং প্লাস স্পোর্টস শু, অ্যাথলেটিক শু আর কি। এই শুটা হচ্ছে মোটামুটি প্রিমিয়াম, মানে মিড প্রিমিয়াম বলতে পারে। এই যে রানার ব্র্যান্ডের আন্ডারে যে শুগুলো ম্যানুফ্যাকচারিং করছে, এই শুতে কি হচ্ছে, এদের পুরো ব্র্যান্ড পাওয়ারটা বেড়ে গেছে। এটা একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, দামও বেশি, আর এখানে
অপারেটিং লেভারেজও বেশি, মানে প্রফিট মার্জিনটা বেশি। তার সাথে তারা কি করছে, আর একটা বানাচ্ছে ইভিএ। ইভিএ এটা কি? ইভিএটা হচ্ছে আপনার ইথিনিল ভিনাইল অ্যাসিটেট। এটা দিয়ে ফুটওয়ারটা বানাচ্ছে, সোলটা, জুতার যে সোলটা আছে, ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, এই কেমিক্যালটা দিয়ে বানাচ্ছে। এই কেমিক্যাল দিয়ে যে জুতোটা বানাচ্ছে, দেখি হচ্ছে এদের যে সোলটা খুব ফ্লেক্সিবল হয় আর খুব সফট হয়, মানে এটা ব্রেক হবে না, সহজে ক্র্যাক করবেন, আর সোলটা পরে খুব কমফোর্টেবল। ইভিএ ফুটওয়ারের আন্ডারে এদের অনেকগুলো ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলো কিন্তু এদের এখন দুর্দান্ত বিজনেস করছে। আছে ক্রোজি আছে, হিলাক্স আছে, ব্লিস আছে, এইসব ব্র্যান্ড। তাহলে এদের এখন মেন যে এই যে এদের গ্রোথ ড্রাইভার, নর্মাল যে ছিল ওদের এবং সস্তার চপ্পল, স্যান্ডেল, স্লিপার্স, একদম নমিনাল নর্মাল শুজ, এটা ছিল একদম ওদের মানে যে কাস্টমার সেগমেন্ট ছিল মাস কাস্টমার সেগমেন্ট, মানে লোয়ার ক্লাস, লোয়ার ইকোনমি ক্লাস ছিল এদের কাস্টমার সেগমেন্ট। এখান থেকে ধীরে ধীরে কি করছে, মিড প্রিমিয়ামে চলে আসছে। কিভাবে আসছে? এরা নতুন ব্র্যান্ড খুলেছে, র্যান আর, আর এই ব্র্যান্ডের আন্ডারে কি করছে, স্পোর্টস শু ম্যানুফ্যাকচারিং করছে। স্পোর্টস শু বা লাইফস্টাইল শু, যেগুলো একটু হাই রেঞ্জের, দামি, মানে এরা কোন কাস্টমার টার্গেট করছে? এই সমস্ত কাস্টমারগুলো মিড প্রিমিয়াম কাস্টমার, মানে এরা হয়তো খুব বেশি দামি মাল নেবে না, যেরকম আপনার উডল্যান্ড, পুমা, ওই টাইপের না, ওর থেকে একটু সস্তার মাল খুঁজছে আর কি। 1000, 1500, 1700 টাকার মধ্যে স্পোর্টস শু খুঁজছে, কমফোর্টেবল, দেখতেও সুন্দর, লাইফস্টাইল ক্যাটাগরির মধ্যে পড়ছে আর কি। এই সেগমেন্টের এখন ঢুকে গেছে। এদেরকে এদের অপারেটিং লেভারেজটা কি হচ্ছে, আরো বেশি পাচ্ছে এরা। তার সাথে কি করেছে, ইভিএ ফুটওয়ার, মানে যেটা যে সোলটা তৈরি হবে হচ্ছে ইথিনিল ভিনাইল অ্যাসিটেট। সোলটা কি হয়, খুব সফট হয় আর খুব লাইট ওয়েট চপ্পল হবে আর একদম লাইট ওয়েট, যাতে সবসময় চলাফেরা করতে পারে আর কি, সহজে ক্র্যাক হবে না এই চপ্পলটা আর কি। বিশেষ করে স্লিপার্স, স্যান্ডেলস, ইভিএ যদি হয়, এটা পরেও আরাম হয় আর এটা সহজে ক্র্যাকও হয় না, মানে ডিউরেবিলিটিটাও স্ট্রং হয়। এটার দামটা, এটা যে নর্মাল যেগুলো স্যান্ডেল আছে তার থেকে একটু বেশি, মিড প্রিমিয়াম কাস্টমারকে এরা এখন টার্গেট করছে। আর এরা কি করছে, মার্কেট এক্সপানশন করছে। যেহেতু ইন্ডিয়াতে এদের রোবস্ট নেটওয়ার্ক আছে, মানে মোটামুটি 500-র উপরে এদের ডিস্ট্রিবিউটার আছে, 1300-র মধ্যে এদের এসকিউ আছে, মানে এসকিউ মানে স্টোর কিপিং ইউনিট আছে আর কি। ইন্ডিয়াতে মোটামুটি এরা দুর্দান্ত ডিস্ট্রিবিউশন করছে, প্লাস এখন কি করছে, ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করছে, মানে এক্সপোর্টের দিকে ধ্যান দিচ্ছে এখন। মোটামুটি এখন এশিয়া, আফ্রিকা আর মিডিল ইস্ট, এই 3টা জনকে টার্গেট করছে। মোটামুটি অলরেডি এরা 20টা কান্ট্রিতে, এশিয়া, আফ্রিকা, মিডল ইস্টের মোটামুটি 20টা কান্ট্রিতে এরা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছে। এবার এই যে আপনি গ্রোথটা দেখেন, মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কথা বলছি, এরা যেমন শুরু করেছিল বিজনেস, একটা ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, এখন ওদের 5-5টা ম্যানুফ্যাকচারিং ইউনিট। এরা যে এই যে স্পোর্টস শুটা বানাচ্ছে, যে ব্যান্ডের আন্ডার রানার, এটা অলরেডি একটা হরিয়ানাতে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করে দিয়েছে। শুধুমাত্র এখানে কি হবে, এই স্পোর্টস শু, যে রানার ব্র্যান্ডের আন্ডারে স্পোর্টস শু আর হচ্ছে আপনার লাইফস্টাইল শু ম্যানুফ্যাকচারিং করবে। তার মানে এই কোম্পানি অলরেডি ইন্ডিয়াতে এদের এখন 5টা রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট। এদের ধরুন এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিভাবে বাড়িয়েছে, আপনি যদি দেখেন 2021-এ 20-21 এই পিরিয়ডটা দেখবেন, এদের মোটামুটি কত ছিল, এরা সারা বছরে যদি হোল ইয়ার এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 2 কোটির মতো, 2 কোটি, মানে 2 crore পেয়ার এরা যেটা ম্যানুফ্যাকচারিং করতো। এখন ওদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে 7 crore পেয়ার। বছরে এরা 7 কোটি পেয়ার জুতো এরা ম্যানুফ্যাকচারিং করছে। মানে 5 বছরে যে মানে ম্যানুফ্যাকচারিং যদি আপনি ক্যাপাসিটি দেখেন, 2021-এ ছিল 2 কোটি পেয়ার, এখন সেই জায়গায় ম্যানুফ্যাকচারিং করছে 7 crore পেয়ার, মানে ম্যানুফ্যাকচারিংয়েই এরা 3.5x গ্রোথ। আর এই ফুটওয়্যারের বিজনেস ছাড়া এদের আরো একটা বিজনেস করছে এরা, সেটা হচ্ছে যে ওদের একটা গভর্নমেন্টের প্রজেক্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের, বিশ্বকর্মা প্রজেক্টের নাম আমি দেখছিলাম, এই প্রজেক্টের নাম হচ্ছে পিএম বিশ্বকর্মা স্কিম, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম। এই বিশ্বকর্মা স্কিমে কি হয়, এই বড় বড় যারা মানে ভারতবর্ষে যারা ভালো ক্রাফটসের কাজ করে, আর্টের কাজ করে, আর্টিস্ট যারা ভালো ভালো জিনিস ম্যানুফ্যাকচারিং করে আর কি, এদেরকে একটা টুল কিট সাপ্লাই করে। যে ক্রাফট নিয়ে কাজ করে সেই ক্রাফটের একটা টুল কিট বানানো হচ্ছে, র ম্যাটেরিয়ালস পুরো অ্যাসেম্বল করে প্যাকেট করে এই ক্রাফটসম্যানদের,
এই আর্টিস্টদেরকে সাপ্লাই করা হচ্ছে। এটা হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট, পিএম বিশ্বকর্মা স্কিম। এই প্রজেক্টের পুরো টেন্ডারটা পেয়েছে লেহার ফুটওয়ার। এরা এই টুল কিটগুলো সাপ্লাই করেছে। এটা কিন্তু বিশাল বড় একটা মানে বিজনেস আর কি। এই যে পিএম বিশ্বকর্মা স্কিমে এটা কিন্তু একটা বড়সড় পাচ্ছে অর্ডার, মানে ফুটওয়ারের বিজনেস ছাড়া এই টুল কিট সাপ্লাই করছে। যে এই যে ক্রাফটসম্যানদের, এসব আর্টিস্টদের যারা এসব স্পেশাল ট্যালেন্টেড যারা জিনিসপত্র বানাচ্ছে আর কি, তাদেরকে টুল কিট সাপ্লাই করছে। আর্টিসান যেটা এদেরকে বলে আর্টিসান বা ক্রাফটসম্যান, এদেরকে গভর্নমেন্টের তরফ থেকে পিএম বিশ্বকর্মা স্কিমের তরফ থেকে একটা টুল কিট বানিয়ে এদেরকে দেওয়া হচ্ছে। এটা পুরো অর্ডারটা কিন্তু পাচ্ছে লেহার ফুটওয়্যার। আর একটা কি করছে এরা, এদের বিজনেসে আরো একটা ভার্টিকেল করছে এরা। যেহেতু গভর্নমেন্ট স্কুল আছে, প্রচুর গভর্নমেন্ট স্কুল আছে ইউপিতে, বিহারে, ওয়েস্ট বেঙ্গলে, এরা স্কুল শু সাপ্লাই করছে এরা। এটা কিন্তু এদের বিজনেসের একটা অন্যতম ভার্টিকেল। বুঝে গেলে গ্রোথ ড্রাইভারটা কোন দিকে যাচ্ছে। এক হচ্ছে এরা নর্মাল যেগুলো নন লেদার চপ্পল, স্যান্ডেলস, স্লিপার্স, সস্তার শু এগুলো ম্যানুফ্যাকচারিং করছে। তার সঙ্গে চলে গেছে এরা একটু মিড প্রিমিয়াম সেক্টরে গিয়ে কি করছে এরা, স্পোর্টস শু বানাচ্ছে এরা এখন। রানার বলে একটা ব্র্যান্ড আছে এদের, সেই ব্র্যান্ডের আন্ডারে স্পোর্টস শু আর হচ্ছে আপনার লাইফস্টাইল শু বানাচ্ছে। প্লাস ইভিএ, এদের বলে ইভিএ বলে একটা সেকশন বলছে। ইভিএ মানে ইথিনিল ভিনাইল অ্যাসিটেট, মানে এদের যে এই ইভিএ ব্র্যান্ডের আন্ডারে যে সোলগুলো হচ্ছে এদের, এই সোলগুলো কি হয়, খুব সফট হয়, নরম হয়, আর খুব লাইট ওয়েট হয়। এতে কি হচ্ছে, মানে যেসব চপ্পল বা স্যান্ডেল বা স্লিপার সবসময় লোক ইউজ করে, এটা খুবই মানে বলতে পারেন খুব আরামদায়ক হয় ব্যাপারটা আর কি। আর সহজে ক্র্যাক হয় না সোলটা। ইভিএ দিয়ে সোলটা বানিয়ে এই স্লিপার চপ্পল এগুলো ম্যানুফ্যাকচারিং করছে। ওর দামটা কি হচ্ছে, নর্মাল চপ্পল বা স্লিপার একটু বেশি হচ্ছে, এটা মিড প্রিমিয়াম কাস্টমারের জন্য আর কি। এটা কি হচ্ছে, ইন্টারন্যাশনাল এখন মার্কেটে এক্সপ্যান্ড করছে। আমাদের তো ইন্ডিয়াতে পুরো রোবোস্ট নেটওয়ার্ক আছে, প্রায় 520 মতো ডিস্ট্রিবিউটর আছে, 1300-র মতো এদের এসকিউ আছে। প্লাস এটা এখন কি করছে, অনলাইন যত ই কমার্স অ্যাপে চলে এসছে এরা, ফ্লিপকার্ট এই ধরনের অনলাইন অ্যাপে চলে এসছে। নিজেদের এদের একটা অ্যাপ আছে, D2C চ্যানেল আছে, নিজেদের অমনি চ্যানেল আছে, সেখানে এরা সেল করছে। প্লাস এরা রিসেন্ট কি করেছে, জয়পুরে এরা 2টো রিটেল আউটলেট খুলেছে। এতদিন তো শুধু ডিস্ট্রিবিউট করে যেত, এবার এরা নিজেরা রিটেল আউটলেট খুলেছে জয়পুর। এটা থেকে হবে এদের লেহারের আর কি ব্র্যান্ড পাওয়ারটা বাড়বে। তার মানে এরপরে কোম্পানি ধীরে ধীরে কিন্তু বিদেশের দিকেও ঝুঁকছে, রিটেল বিজনেসেও কোম্পানি চলে আসছে। আর তো মোটামুটি সবই বলে দিলাম। এবার যদি আপনি 2026-এ যদি বিজনেসটা দেখেন, 2026-এর এদের কাছে অলরেডি 370 কোটি টাকা অর্ডার চলে এসেছে ফুটওয়ার সেগমেন্টে। অলরেডি এরা মোটামুটি এই পুরো FY26-এর মোটামুটি 370 কোটি টাকার মতো অর্ডার অলরেডি পেয়ে গেছে। প্লাস আরো 372 কোটি অর্ডার পেয়েছে হচ্ছে পিএম বিশ্বকর্মা স্কিম থেকে। তাহলে মোটামুটি 640 কোটি টাকার মতো অর্ডার। 370 হচ্ছে ফুটওয়ার থেকে, আর 372 কোটি টাকা পাচ্ছে অর্ডার পিএম বিশ্বকর্মা স্কিম। মানে টোটাল কত হচ্ছে, মোটামুটি 740 কোটি টাকা অর্ডার। এই পুরো অর্ডারটা কমপ্লিট হবে 2026-এর জুলাই পর্যন্ত। তার মানে কি পুরো FY26 প্লাস FY27-এর Q1 পর্যন্ত কিন্তু এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 740 কোটি টাকার অর্ডার। তার মধ্যে আমি ধরে নিতে পারেন FY26-এ এদের বেশিরভাগ পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে, মানে 550 থেকে 600 কোটি টাকা শুধু সেলস কিন্তু এরা FY26 করবে। এবার যদি আপনি লেহারের পুরো ডিলটা দেখেন, 2025-এ কোম্পানি টোটাল কত সেল করেছে, 277 কোটি টাকা। টোটাল প্রফিট করেছে 11 কোটি টাকা। 2025-এ এদের টোটাল সেল 277 কোটি টাকা, আর টোটাল প্রফিট করেছে 11 কোটি টাকা। 2026-এর Q1 আর Q2 দেখেন টোটাল কত সেল হয়েছে, এদের 283 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 15 কোটি টাকা। 2025-এ টোটাল প্রফিট ছিল 11 কোটি টাকা, আর 2026-এর Q1 Q2 মিলে অলরেডি এদের প্রফিট 15 কোটি টাকা হয়ে গেছে। যেরকম অর্ডার বুক আছে 2026-এর পুরো ফিনান্সিয়াল ইয়ারে, মোটামুটি 550 কোটি টাকা সেটা আরামসে করে নেবে। 550 থেকে 600 কোটি টাকা, আমি 550 কোটি টাকা ধরলাম। দেখেন প্রফিট মার্জিন কত চলছে, প্রফিট মার্জিন ধরে মোটামুটি 5%।
5% প্রফিট মার্জিন। যদি 550 কোটি টাকা সেল করে কোম্পানি FY26-এ, তাহলে মোটামুটি এদের প্রফিটকে দাঁড়াবে কনজারভেটিভলি 25 থেকে 28 কোটি টাকা, 25 to 28 crore। আমি 25 কোটি টাকা ধরলাম, মানে Q1 Q2 মিলে অলরেডি এদের প্রফিট হয়ে গেছে 15 কোটি টাকা। আমি ধরলাম টোটাল এরা FY26-এ একদম কনজারভেটিভলি 25 crore প্রফিট করবে। আর লিহারের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 490 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? ফরওয়ার্ডিং পি 490/25, 18 থেকে 19 পি। 18 থেকে 19 পিতে আপনি কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন? মোটামুটি 100% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। 100% সেলস গ্রোথ ইঞ্জিন আর মোর দ্যান 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। 18 থেকে 19 পিতে কোম্পানির মার্কেট একদম ছোট, আর কোম্পানির মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে। কোম্পানি নতুন নতুন সেগমেন্ট খুলছে, রানারের মতো একটা স্পোর্টস ব্র্যান্ড খুলছে, স্পোর্টস শুয়ের ব্র্যান্ড খুলছে। ইভিএ এদের একটা নতুন ব্র্যান্ড। ইভিএ আন্ডার এরা কি করছে? নতুন নতুন ব্র্যান্ডে জুতো বানাচ্ছে, যেমন ক্রোজি, হিলাক্স, ব্লিস এ ধরনের। তারপর গভর্নমেন্টের থেকে ভালো অর্ডার পাচ্ছে, প্লাস ইন্টারন্যাশনাল এক্সপ্যান্ড করছে, নিজেরা নতুন রিটেল আউটলেট খুলছে, পুরো অনলাইনে চলে এসছে। এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ আছে। এই কোম্পানিটাকে দেখুন, লেহার ফুটের মধ্যে একটা মাল্টিবেকার হওয়ার পুরো চান্স আছে। এই কোম্পানিটাকে স্টাডি করুন। থ্যাংক ইউ।